নমস্কার বন্ধুরা, এবারে একদিনের বাইক ট্রিপে আমরা পৌঁছে গেছিলাম বাঙালির ফেভারিট উইকেন্ড ডেস্টিনেশন দীঘা। দীঘাকে ডেসক্রাইব করা একদম বোকামি হবে, কারণ দীঘা যায়নি এক বা একাধিকবার এই রকম বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। এবারে দীঘা আসার মেন উদ্দেশ্য হলো নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন। আমরা সকাল 5টা নাগাদ আমাদের জার্নি স্টার্ট করেছিলাম। পৌঁছতে প্রায় 4 ঘন্টা সময় লাগলো। আমরা ওখানে পৌঁছে সমুদ্রে স্নান করে ডাইরেক্ট রওনা দিয়েছিলাম মন্দিরের দিকে। মন্দিরের লোকেশন হলো একদম দীঘা স্টেশনের পাশে। মন্দির নির্মাণ এখনো পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি, ছোটোখাটো অনেক কাজ বাকি রয়েছে। মেন রাস্তার উপরে রয়েছে কংক্রিটের বানানো সুবিশাল গেট। 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি হচ্ছিল, তো আমরা ওই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে একটা কথা বলে রাখি, মন্দির প্রবেশের সময় কোনো বড় ধরনের লাগেজ আনবেন না, ছোট ব্যাগ থাকলে কোনো অসুবিধা নেই। আর মোবাইল ফোন অ্যালাউ আছে। আর ওখানেই গেটে ঢোকার আগে রাইট সাইডে জুতো রাখার সুব্যবস্থা আছে, টোকেন সিস্টেম আছে, তো জুতো রাখার জন্য কোনো সমস্যা হবে না। এবং তার পাশেই রয়েছে পূজা সামগ্রী, যা যা পুজো দেওয়ার জিনিসপত্র পেয়ে যাবেন, তো ওখান থেকে কিনে লাইনে দাঁড়িয়ে পড়তে পারেন। আর 6 নম্বর গেট দিয়ে জাস্ট নর্মাল চেক করে আপনাকে ভেতরে এন্ট্রি করতে দেবে, এইভাবে কোনো স্পেশাল চেক হচ্ছে না। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে বুঝতে পারবেন এই মন্দির কত বড় এরিয়া নিয়ে রয়েছে, কারণ এই মন্দিরটি প্রায় 20 একর জায়গা নিয়ে গঠিত এবং মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটার। এই মন্দিরটি তৈরি করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে, কিন্তু মন্দিরের গায়ে যে ডিজাইন করা রয়েছে তা সম্পূর্ণ আলাদা। এই মন্দিরটি তৈরি করেছেন ওয়েস্ট বেঙ্গল হাউস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং তৈরি করতে খরচা হয়েছে আনুমানিক 143 কোটি টাকা। এটা মন্দিরের প্রথম প্রবেশদ্বার। তো এখানে প্রবেশ করে আবার বেরিয়ে গেলাম এবং বেরিয়ে যেতেই দুই ধারে লক্ষ্য করবেন দুটি কৃত্রিম জলাশয় এবং তাতে পদ্মফুল রোপণ করা রয়েছে। মন্দিরে প্রবেশের টাইমিং হলো সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। এবার আমরা মন্দিরের দ্বিতীয় অংশে প্রবেশ করলাম। ঢুকতেই চোখ গেল মন্দিরের দরজায়, খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। প্রায় সব দরজাগুলোতেই এই ধরনের সিমিলার ডিজাইন রয়েছে এবং পালিশ করা। তারপরেই চোখ গেল মন্দিরের উপর ভাগে, রাউন্ড শেপের খুব সুন্দর রাউন্ড ডিজাইন রয়েছে। আগেও যেমন ছিল আগেরটা, এটাও সেম। এবং রাইট সাইডে রয়েছে ভগবান বিষ্ণুর মূর্তি, সেখানে তিনি শয়ন অবস্থায় রয়েছে। ওখানে কিছুটা টাইম স্পেন্ড করে আবার সামনের দিকে আমরা এগিয়ে গেলাম।
এটাই হলো মেন মন্দির, যেখানে শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মূর্তি রয়েছে। আর চারিদিকে অসংখ্য সিঁড়ি রয়েছে। আর এখান থেকে জাস্ট অসাধারণ লাগছে মন্দিরটা। মন্দিরের গায়ে রয়েছে অসংখ্য কারুকার্য। এরপর আমরা মেন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে প্রতিটি যে পিলার আছে তাতে খুব সুন্দর কলকা ডিজাইন করা রয়েছে ম্যাক্সিমাম পিলারে, এবং লাইটেরও খুব সুন্দর কারুকার্য করা আছে। এখানে মন্দিরের চারিদিকের দেয়ালে অনেক ধরনের দেবদেবীর মূর্তি অ্যাটাচ করা আছে। এরপর অবশেষে আমরা দর্শন পেলাম মহাপ্রভু। আর ভিতরের জায়গাটা এত বড়, মানে একসাথে অনেক লোক দর্শন করতে পারবেন। এই মন্দিরে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে মন্দিরের ভেতরে বলুন আর মন্দিরের বাইরে বলুন, যে ডিজাইন করা আছে সেটা খুব লাইট, মানে খুব একটা ঘিঞ্জি ডিজাইন নেই, যেটা মন্দিরটাকে আরো সুন্দর করে তুলেছে। এবং তার সাথে ইনডোর এবং আউটডোর লাইটের কম্বিনেশন জাস্ট অসাম। আমরা রাতে ছিলাম না, তবে রাতের কিছু ভিডিও দেখলাম, জাস্ট অ্যামেজিং, মানে খুবই সুন্দর লাইটিং করা হয়েছে এখানে। এই দিকটা হলো মন্দিরের ব্যাক সাইড, ব্যাক সাইড থেকে নেওয়া হয়েছে। আর মন্দিরের গায়ে ডিজাইনগুলো দেখুন, খুব সুন্দর লাইটলি করা হয়েছে। এই হলো দীঘার জগন্নাথ দেবের রথ, এবং এবছর হয়ে গেল প্রথম রথযাত্রা, যে কারণে বহু লোকের সমাগম হয়েছিল এবং খুব ধুমধামভাবে হয়ে গেল এই রথযাত্রা। সো আমরা এখানে
বেশ অনেকটা টাইম স্পেন্ড করলাম। লোকজনের ভিড় খুব একটা ছিল না, কম বললেও ভুল হবে। আর যেহেতু সন্ধ্যা নেমে আসছিল এবং আমাদের ট্রিপটা একদিনের ছিল, তো আমরা ট্রিপটা এন্ড করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। যদি সময় পান তাহলে এই দীঘার জগন্নাথ দেবের মন্দির একবার দর্শন করে আসবেন। জয় জগন্নাথ। থ্যাংকস ফর ওয়াচিং।